মোস্ট ইম্পর্টেন্ট টপিক। বর্তমান ইসরায়েল এক বিশাল লম্বা টার্গেট নিয়ে ফিল্ডে নেমেছে, মাঠে নেমেছে। তাদের টার্গেট হচ্ছে তারা বিশ্বের বুক থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম সকল রাষ্ট্রকে চিরতরে নিঃশেষ করে দিবে। বিশেষ করে যে রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, পারমাণবিক বোমা রয়েছে, বড় বড় অস্ত্র রয়েছে, এই দেশগুলোকে তারা পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য লম্বা এক বড় পরিকল্পনা ঐক্যবদ্ধ হয়ে ফিল্ডে কাজ করছে। বর্তমান ইসরায়েল ইরানের উপরে যে অত্যাচার চালাচ্ছে, ইরানের উপরে টার্গেট করে তাদের যেই অত্যাচার স্টিম রোলার চালাচ্ছে, ইরানের পরবর্তী কোন দেশগুলো, কোন রাষ্ট্রগুলো তাদের টার্গেটের মধ্যে রয়েছে? ইরানের পরবর্তী তাদের টার্গেটের মধ্যে রয়েছে তুরস্ক, তাদের টার্গেটের মধ্যে রয়েছে পাকিস্তান, তাদের টার্গেটের মধ্যে রয়েছে লেবানন, সিরিয়া, জর্ডান। বাংলাদেশও তাদের টার্গেটের বাহিরে নয়, কারণ ইসলামিক সামান্যকে নিষিদ্ধ যখন বাংলাদেশের বিশাল মানুষের এক জনসংখ্যা মাঠে নেমে পড়ে, তখন সারা দেশ উত্তাল হয়ে পড়ে। সুতরাং বাংলাদেশও তাদের এই কালো চক্রের টার্গেট থেকে বাইরে নয়। সুতরাং আমাদেরকে খুব বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে, সবসময় প্রস্তুত থাকতে হবে, সবসময় প্রিপারেশন নিয়ে থাকতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের দেশের উপরও তারা আক্রমণ করতে পারে। এজন্য আমাদের সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। ইরানের পরে যে রাষ্ট্রগুলো তাদের টার্গেটে রয়েছে, ইরানের পরে ইসরায়েলের টার্গেটে যে রাষ্ট্রগুলো রয়েছে, ইরাক, লিবিয়া, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ সহ আরও একাধিক রাষ্ট্র তাদের টার্গেটের মধ্যে রয়েছে। তাদের এক বিশাল পরিকল্পনা হচ্ছে তারা বিশ্বের মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতিকে নিঃশেষ করে দিবে।